আসসালামু আলাইকুম, আমি মাহফুজা আফরোজ। প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন, আবারও নতুন একটা রেসিপি নিয়ে শখ থেকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 2 লিটার দুধ ঢেলে দিলাম। 2 লিটার দুধকে জাল করে 1.5 লিটার বানিয়ে নিব। আর জাল করার সময় লক্ষ্য রাখতে হবে দুধে যেন কোনোভাবেই সর না পড়ে, তাহলে দইয়ের মানটা ভালো হবে না। আর প্রতি লিটার দুধের জন্য আমি চিনি ব্যবহার করব 250 গ্রাম করে। আমার এখানে যেহেতু 2 লিটার দুধ, আমি 400 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 50 গ্রাম টক দই পানি ঝরার জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি। আর 100 গ্রাম চিনি আমি রেখে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। আপনারা এভাবে জাল করেও দইটাকে বসিয়ে নিতে পারবেন, ক্যারামেল না দিলেও চলবে। আর ক্যারামেল দিলে দইটা একেবারেই দোকানের মতো হবে। দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে নিব, ক্যারামেলটা বানিয়ে নিব। সেই 100 গ্রাম চিনি আমি এখানে দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল করে সুন্দর একটা রং আসলেই ক্যারামেলটা হয়ে যাবে। লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা কোনোভাবেই যেন পুড়ে না যায়। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এই গরম ক্যারামেলের মধ্যেই আমি দুধটা মিশিয়ে দিচ্ছি। অল্প কিছু দুধ মিশিয়ে দিব। সরাসরি দুধে দিলে দুধটা ফেটে যেতে পারে, সেজন্য এইভাবে অল্প দুধ দিয়ে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা এইভাবে একবার দই বানালে সব সময় এইভাবেই দই বানাতে চাবেন। এই দইটা এতটাই মজা হয়। আর দুধটা নামানোর পরেও নাড়তে হবে যেন দুধটা সর না পড়ে। আমি একটু হাতে দুধের ফুঁটা নিয়ে দেখাচ্ছি কতটা ঠান্ডা হয়েছে, একেবারেই হালকা কুসুম গরম। এই অবস্থাতেই এখন দই মিশিয়ে নিতে হবে, আর ক্যারামেলের সেই দুধটাও মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি ক্যারামেল করা সেই দুধটা মিশিয়ে নিচ্ছি। পানি ঝরানো সেই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এখন আমি টক দইটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে 50 গ্রাম মিষ্টি দই মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা মিষ্টি দই মিশিয়ে দিলে দইটা আরও ভালোভাবে জমবে। দই খাবারের সময় কেটে নিলেও পানি বের হবে না। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দই যেই পাত্রে জমাবো সেই পাত্রগুলোতে ঢেলে নিব। দইয়ের পাত্রগুলোতে আমি অল্প একটু টক দই রেখে দিয়েছিলাম, সেগুলো মাখিয়ে নেব। আর আপনারা এরকম মাটির পাতিল বাজার থেকে কিনে আনলে ধুয়ে নেওয়া যাবে না, মুছেই দইটা বসাইতে হবে,
তাহলে দইটা ভালোভাবে জমবে, না হলে দইটা কোনো কারণে নাও জমতে পারে। দইটা ঢেকে এখন আমি টাওয়াল দিয়ে গরম জায়গায় রেখে দিব 8-10 ঘন্টা। দেখেন দইটা কত ভালোভাবে জমে গিয়েছে, কোনোভাবেই নড়ছে না, উপর করে ধরলেও দইটা পড়বে না। আমি দইটা আরও 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়েছে। এখন দইটা খেতে ভীষণ মজা লাগবে। দেখেন উপরে কেমন সুন্দর একটা ঘন সর হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।